আমার খালার অতিমাত্রার পাকনামির জন্য বর্তমানে একটা ষাঁড়ের সামনে বসে আছি। ষাঁড় বলার কারণ তার দেহ, বিশাল আকৃতির দেহ, ফোলা ফোলা ফার্মের মুরগির মতো বাহু, কাটা কাটা চেহারা, ধারালো চোয়াল, তীক্ষ্ণ চোখের দৃষ্টি, গম্ভীর গলার স্বর। ওই ষাঁড় মহাদয়ের সাথে আমার বিয়ের কথা চলছে। আজকে দেখা করার কথা পড়েছে খালা, সেই জন্য আমাকে এখানে আসতে হয়েছে। আমি মোটেও তার সাথে দেখা করব না, কিন্তু আমার কথাকে 2 পয়সার দাম দেওয়া হলো না। সাত সকালে শাড়ি পেঁচিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হলো। খালু তো পার্লারে যেতে সাজেস্ট করেছিলেন, সেই উৎসাহ কোনো মতে ঠেকানো গিয়েছে। আমরা ক্যাফেতে বসে আছি। এখন বাজে 12টা। ক্যাফেতে কাস্টমার নেই বললেই চলে। মাছিরাও ইস্তফা দিয়েছে। শুধু আমি আর ষাট। এই মিটিং এর ব্যাপারে আমার একটা কোরিয়ান ড্রামার কথা মনে পড়ে গেল। ওখানে নায়ক ও নায়িকা এমন ডেটে আসে, কিন্তু ওটা ছিল ব্লাইন্ড ডেট। কেউ কাউকে চেনে না। এটা ব্লাইন্ড ডেট না। আমি ষাঁড়ের চেহারা আগেই দেখেছি। আমি ষাঁড়ের চেহারা আগেই দেখেই এসেছি। ষাঁড়ের ক্ষেত্রে কি ঘটেছে তা অবশ্য আমি জানি না। সেই ড্রামার নায়কের সাথে বেশ মিল আছে ষাঁড়ের। রাগী রাগী চেহারা, দম্ভে গলে গলে পড়ছে। সেই গরমে সুডেড হয়ে আছে। কিন্তু নায়ক ছিল চেবল। ষাঁড়ের চোবল নয়, সে ব্যাংকের কোনো এক ব্রাঞ্চের সিনিয়র অফিসার। বয়সটা চেহারায় ধরা যাচ্ছে না, কিন্তু 28-29। নাম শাহনেওয়াজ রক্তিম। রক্তিম, হ্যাঁ, নামটা মুখশ্রীর সাথে যায়ও। তবুও আমি ষাঁড় বলবো। ষাঁড় কফি অর্ডার করেছে। এই গরমে তিনি কালা কফি খাচ্ছেন। ওই কোরিয়ান ড্রাবার চোবালের মতো তার ভাবসাব। আমার ইচ্ছে হলো ওই ড্রামার নায়িকার মতো লোকটাকে ভড়কে দিতে। ড্রামার নায়ক নায়িকার আতরঙ্গী কাজে প্রেমে পড়লেও এটা বাস্তব জীবন। ব্যাংকের সিনিয়র অফিসারকে ভরকালে সে উল্টো দৌড়াবে। কিন্তু কিভাবে ভরকাবো? হুট করে কিছু কুৎসিত কথা বলে দিব? না, লোকটা তেরামো করে খালা খালুকে জানালে মান ইজ্জত চলে যাবে। এমন কিছু বলতে হবে যাতে মান ইজ্জত ইনটেক থাকে। ষাঁড়ের কফি এলো। আমার এলো মোহিত। এই এপ্রিলের বিচ্ছিরি গরমে আমার চা কফি ভালো লাগে না। আর 12টা বাজে, বেটা তুই লাঞ্চ না করিয়ে কফি খাওয়াচ্ছিস? টাকা হলেও বেটা কিপটে। আর আমি ফকিন্নি হয়েও আম্বানির নাতি। মনে মনে একটু কুটিল হাসি দিব। এর মধ্যে শ্বাস শুধালো, আপনার হবি কি? আমি এক মুহূর্ত না ভেবে বললাম, টিকটকে মুজরা করা। আমার আকস্মিক উত্তরে ভীষণ ভাবে বেসন খেলো ষাঁড়। মুখ থেকে কফি বেরিয়ে কাশতে কাশতে একাকার। আমি টিস্যুটা এগিয়ে দিয়ে বললাম, আমার ফলোয়ার্স বেশ ভালো, 578টা। আমার একটা প্ল্যান আছে বিয়ের পর আপনাকে নিয়ে স্পাইপার স্পাইনার ওয়াইফি ওয়াইফি টেন্ট করা। করবেন তো? ষাঁড়ের চোখ অক্ষিগঠর থেকে বেরিয়ে আসতে চাইলো। তিনি স্তব্ধ, হতবাক, হতভম্ব, নির্বাক। আমার কেন যেন পৈশাচিক আনন্দ হচ্ছিল। আমি সেই আনন্দের মাত্রা এবং তার মূর্তিমান ভাবনাটাকে আরো দীর্ঘায়িত করতে বললাম, আমার বিটিএস ফ্যান জানেন তো, আমার টিকটকে আমি বিটিএস এর ফান গার্লিং করি। আমার পছন্দ সুগাকে। সুগার না, না, সুগা, SUGA। আচ্ছা, আপনার অনেক টাকা তাই না? কোরিয়ায় নিয়ে যাবেন? বিটিএস কনসার্ট হবে। আচ্ছা, এক কাজ করুন, দেনমোহরে আমাকে বরং বিটিএস এর একটা কনসার্ট টিকিট কিনে দিয়েন। এবার আমি আরেকটা মারাত্মক কাজ করলাম। ফোন বের করে এক এক করে বিটিএস মেম্বারদের চিনাতে লাগলাম। 21 বছরের একটা মেয়ে 28 বছরের যুবককে বিটিএস মেম্বার চিনাচ্ছে। আমি ভেবেছিলাম ষাঁড় বিরক্তি নিয়ে উঠে চলে যাবে, কিন্তু অবাক ব্যাপার, ষাঁড়ের চোখে মুখে তীব্র বিরক্তি হলেও সে উঠে গেল না। সে মনোযোগ দিয়ে আমার সব কথা শুনলো। অতঃপর বলল, সবাই তো একই রকম দেখতে। কারণ আপনার চোখে নেবা। আপনি মানুষ চেনেন না, ব্যাংকের জাল নোট কি করে চেনেন? আমার কথায় তার মুখে আরেক দফা হতাশা ফুটে উঠল। আমি একটু ন্যাকামো করে বললাম, একে আপনি অনেক বুড়ো, আমার মতো 7 বছর বুড়া, আমার থেকে 7 বছরের বড়। আমি তো পণ নিয়েছিলাম
সুগা বাদে কাউকে বিয়ে করব না, কিন্তু আপনার যেহেতু টাকা পয়সা ভালোই, তাই ভাবলাম আপনাকে করা যাক। এখন আপনি যদি এমন বুইড়া বুইড়া কথা বলেন, আমার তো মন খারাপ হবে। তোমার বয়স কত দিয়া? 21। কেন? না, 21 বছরের মেয়েরা ক্যারিয়ার ড্রিভেন হয় কিনা? আমিও ক্যারিয়ার ড্রিভেন। বিশ্বাস হয় না? আমি তো ব্লগ করি। আমার ফেসবুক মনিটাইজেশন অন হলে আপনার চাকরি করা লাগবে না। সার কথা হারিয়ে ফেললো, কি বলবে খুঁজে পেল না। আমার মজা লাগছে। সে হয়তো মনে মনে ভাবছে কোন পাগলের পাল্লায় পড়লাম। ঠিকই ধরেছে। আমি তাকে ভড়কানোর জন্য বেশি বেশি বললেও আংশিক সঠিক। আমি ব্লগ করি, হাবা যাবা ব্লগ, কিন্তু ভালোই ভিউ হয়। আমার মতো কিছু পাগলেরা দেখে। বিটিএস ফ্যান গালো, সেটাও মিথ্যে নয়। আমার ঘর ভর্তি বিটিএস এর ছবি। আমি টিকটকে সত্যি ভিডিও বানাই, কিন্তু তবে মুজরা নয়, ব্লগিং। তাই খালাখালুকে এই কথাগুলো বললে তারা ভিমড়ি খাবেন না। যা ভেবেছিলাম আমাদের ডেট তেমনই হলো। ক্ষণ সময়ের সমাপ্তি। কিপটা সার আমাকে কিছুই খাওয়ালো না। অধিক কষ্ট পেলাম, কিন্তু আনন্দও লাগছে। শাহনিয়াজ রক্তিম নামক ষাঁড়ের গলায় আমি ঝুলছি না। আমাদের পথ এখানেই শেষ। যে ডোজ দিছি তাতে পাগল ছাড়া আমাকে বিয়ে করতে চাইবার কথা নয়। আমি বাসায় যাবার সময় পার্লারে গেলাম। আম্বানির নাতি মনে করা নিজের পকেট মানির গচ্ছিত 1200 টাকা দিয়ে অহেতুক একটা হেয়ার স্পা নিলাম। কোনো কারণ নেই, অবান্তর খরচ, তবুও করলাম। কারণ আমার মন ভালো। এখন বাকি 10 দিন আমাকে বাসে করে ভার্সিটি যেতে হবে। ক্যান্টিনে নুডলস ছাড়া কিচ্ছু খেতে পারবো না, অথচ আমার কুছ পরোয়া নেই। বাসায় এলাম গুনগুন করতে করতে। খালু বাসায় ছিলেন। মোটা ভুঁড়িটার উপর পেপার খুলে দেশ আর বিশ্বের খবর বিশ্বের হয়ে স্ট্যাম্পকে স্যাঁ স্যাঁ করছিলেন। আমি যেয়ে তার সামনে বসলাম, চুল নাড়িয়ে বললাম, দেখো তো আমার চুলগুলো কেমন স্টাইল হলো। খালাখালুর সন্তান নেই, কখনো হয়নি। মা মারা যাওয়ার পর তাই তারা আমাকে দত্তক নিয়েছিলেন। আমার বাবা, থাক, সে কথা পরে বলবো। খালু নিউজ পেপার গুটিয়ে বললেন, ফ্যান্টাস্টিক, পার্লারে গিয়েছিলি? হ্যাঁ, একটু মিটাই করলাম। সে সারকে জুটিয়েছো আমার জন্য? তার মাথা চিবিয়ে খেয়ে বদহজম হয়ে গিয়েছিল। খালু আমার তেরা কথায় পাত্তা না দিয়ে উৎসাহের সাথে বললেন, ছেলেটাকে কেমন দেখলি? পছন্দ হয়েছে? হওয়ার মতোই একটা ছেলে। আমি হাসলাম। আমার মন বলছে সার আর কিছুক্ষণের মধ্যে খালুকে ফোন করবে আর বলবে, আপনার পাগল মেয়েকে আমি বিয়ে করছি না। তাই হয়তো প্যারা না দিয়ে বললাম, হ্যাঁ খুব, একটু কিপটে, শুধু মোহিতই খাওয়ালো। আবার ভাবলাম, না, যা কামাবে আমারই হবে, তাই ক্ষমা করেছি। ঠিক করেছি না? আরে ব্যাংকার মানুষ তো, এরা হিসেবই হয়। তোর নানাকে দেখতি না? যাকগে, ছেলে পছন্দ তো তোর? একদম A1। যাই খালু, এখন ঘুমাবো। তোমার বউকে কাউ কাউ করতে মানা করবে। আজ অনেক ক্ষতি হয়েছে, এখন একটু রেস্ট চাই। খালু আমার নরম সরম মানুষ। খালা রিনা খান। রিনা খান এখন নিশ্চিত ছাদের গাছের পরিচর্যা করছে। তার আসার আগেই আমাকে আমার ঘরে ঘাপটি মারতে হবে। চান্স নেওয়া যাবে না। এখন লম্বা ঘুম দেব। ঘুম থেকে উঠে শুনবো, বিবাহ ক্যান্সেল। আমি ঘুম থেকে উঠলাম বিকাল 5টায়। ঘর ভর্তি মানুষ। আমি অগুছালো পায়ে বের হতে একটা ধাক্কা খেলাম। আমি কিছুই বোঝার আগে আমার রিনা খান খালা আমাকে ঘরে টেনে ধমকের সুরে বললেন, এই ছাগল, শ্বশুর বাড়ির লোকের সামনে কেউ এভাবে আসে? আমার মাথায় একটা বাজ পড়লো। আমি নিজেকে সামলানোর আগে খালা বললেন, তোর জন্য শাহনেয়াজ তো পাগল হয়ে গেছে রে। ও আজকেই বিয়ে করতে চায়। একটু পরে ওরা আসবে। আজই কাবিন হবে। বিয়ের কথা শোনা মাত্র আমার মাথা ঝিমঝিম করছে। গলা শুকিয়ে এলেও তীব্র পানি পিপাসা বোধ হলো যেন। আমি ঘামছি। আমার পরিকল্পনা ভণ্ডুর হলো। এটা কি করে সম্ভব? আমার জীবন কোনো কোরিয়ান ড্রামার প্লট নয়। আমি খুব সুন্দরীও নই যে সার আমার সৌন্দর্যে বিমোহিত হবে। আমি নিতান্তই সাধারণ মেয়ে। উপরন্তু সারের মুখে তীব্র বিরক্তি ছিল। বেটার মতলব কি? বিয়ে টিয়ে করে আমার সম্পত্তি হাতানো? আমি তো ফকিন্নি। খালুরা তো আহামরি কিছুও নেই যে আমাকে বিয়ে করার জন্য কেউ লাফাবে। খালু ছিলেন সরকারি কলেজের শিক্ষক, রিটায়ার্ড করেছেন বছর খানিক আগে। পেনশন পান প্রতি মাসে। আর এই মুদ্রাতেই একটা ছোট্ট দোতলা বাড়ি। ভাড়াটে আছে দুজন, সেই ভাড়া দিয়ে আমাদের সংসার চলে।
শাহনিয়াজ আমাদের থেকে অনেক বেশি বড়লোক। চোবাল না হলেও বাবার ব্যবসা, নিজের স্যাটেল চাকরি। সে কেন আমার মতো আম্বানির নাতিকে বিয়ে করতে চাইবে? মোটিভ কি? না, মাথা কাজ করছে না। তবে আমি তো বিয়ে করব না। আমার রিনা খান খালা প্রচন্ড আনন্দিত, তার ভাগ্নি বিয়ে হচ্ছে, কিন্তু আমি তো বিয়ে করব না। তাই ফোন রিয়াতলাম খুবই দ্রুত। মুখ কুচকে বললাম, এত হারকিপটে খালা! আমার কথা শুনতে খালা চোখ বড় বড় করে চিমটি কাটলেন। জোরে বলেছি বাহিরে যে আমার শ্বশুর বাড়ি অপেক্ষা করছে, কিন্তু আমাকে কে ঠেকানো যাবে? আমি কঠিন স্বরে বললাম, আমাকে চিমটি দিয়ে লাভ নেই খালা, তোমার ভালো ছেলে মারাত্মক কিপ্টে। আমাকে দুপুরে লাঞ্চ করালো না, খাওয়ালো একটা মেহিতো। এখন না কি না হাবাজাবা বিয়ে করে ছটকে যেতে চায়। না খালা, এ চলবে না, চলবেই না। বিয়ে কি আমি প্রতিদিন করব? একদিন করব, সেই বিয়ে হবে গোছানো। শালা টাকা বাঁচানোর জন্য কিনা ভুগিযুগি করছে, এখন এমন করছে, পরে না জানে কি করবে। আমাকে রিনা খান থামাতে পারছে না, এর মধ্যে মামি এসে হাজির হলেন। খালা এত কম সময়ে ওনাকে উত্তরা থেকে ধরে এনেছেন। তিনি কি হয়েছে জিজ্ঞেস করতে আমি বললাম, আরে মামি, এই হারকিপ্টে ছেলেকে আমি বিয়ে করছি না। টাকা কি কবরে নিয়ে যাবে? দেখুন, প্রত্যেকটা মেয়ে স্বাদ আহ্লাদ থাকে। মানছি, আমি বলেছি আমার ভালো লেগেছে তাকে, কিন্তু তাই বলে এখনোই বিয়ে করতে হবে কেন? এত তারা কিসের? মামি আমতা আমতা করে বলল, শুনেছি ওর তো 1 সপ্তাহ পর চিটাগাং যেতে হবে, ওখানে 6 মাস থাকবে, তাই আজই বিয়ে হবে। তোমাকে সাথে নিয়ে যেত? না মামি, এগুলো সব ফাতরামি। যখন আমাকে এই ভর দুপুরে শুধু মোহিত খাওয়ালো, তখনই বোঝা উচিত ছিল। রিনা খান আমাকে গুতাচ্ছেন, তিনি আমাকে শাসন করেন, কিন্তু সেই শাসন হালকা ফুলকা। মামারও মেয়েকে আহ্লাদ করে দত্তক নিয়ে তো আর মাথায় গাট্টা মারতে পারেন না। আর আমি যে এমন ফটফটানি স্বভাবের তিনি জানেন, তবুও দাঁতে দাঁত চেপে বললেন, দিয়া চুপ কর, বুদ্ধি কি গিলে ফেলেছিস? আমার বাড়ির লোকেরা জানে আমি তেরামো করি, তাই বড্ড বিপাকে পড়লো তারা। উপায় না পেয়ে স্যারকে ফোন করলেন খালা। অতঃপর আমার দিকে ফোন এগিয়ে বললেন, রক্তিমের সাথে কথা বল। এহ, আমি কি তার বাড়ির চাকর? আমিও আম্বানির নাতি। ফোনটা হাতে নিয়ে ভাব নিয়ে বললাম, বলুন, আজকে বিয়েতে কি সমস্যা? ভরাট গলা শুনতে আমার বুক ধক করে উঠল। ক্যাফেতে আমাদের কথা হলেও ফোনে তার কণ্ঠ আরো গম্ভীর শোনালো। এখন কি সে অফিসে নাকি বাসায়? বাজে বিকেল 5:30। অফিসেই তো থাকার কথা। এটা কি তার ওয়ার্কিং ভয়েস? সে আমার কোনো উত্তর না পেয়ে আমার শুধালো, কি সমস্যা? আমি বিয়ে করব না, আপনি ভীম কিপ্টে। ওপাশের মানুষের মুখের অবস্থা দেখা যাচ্ছে না, কিন্তু কণ্ঠে যেন কৌতুক ভরে উঠল। কোরিয়ায় ঘুরতে যেতে তো প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা লাগবে, জানা আছে তো? ব্যাটার ছোট্ট কথায় আমি ঠিক বুঝলাম কি ইঙ্গিত করছে। আমি নাকের পাটা ফুলিয়ে পড়লাম, বিয়ের টাকা বাঁচিয়ে কোরিয়ায় নিয়ে যাবেন? যেতেও পারি, তবুও আমি বিয়ে করছি না। বিয়ে আজই হবে দিয়া, আমি অফিস থেকে সরাসরি আসছি। মামদোবাজি বললেই হলো উনি আসবে আর আমি ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করব? এটা কি মামার বাড়ির আবদার? আমার মামাও এই আবদার করবে না, অয়সল্য। আমি খট করে ফোন কেটে দিলাম। রিনা খানের তপ্ত মুখের দিকে তাকিয়ে পড়লাম। আমার মোহরানায় বিটিএস কনসার্ট টিকিট চাই, নয়তো বিবাহ ক্যান্সেল। বলেই ঘরের দৌড় দিলাম। খালা চিৎকার করে ঘর মাথায় করছেন। খালু অবশ্য আমাকে বেশ প্রশ্রয় দিলেন। এভাবে বিয়ে না করে একটু ঘটা করে ব্যাপারটা হলে ভালো হতো। আমিও কম যাই না। ফট করে মোবাইল খুলে ব্লক করা শুরু করলাম। হ্যালো গাইস, আজকে আমার মন খারাপ। ব্লকটা হলে মন খারাপ খারাপ মার্কা। জানো তোমরা কি হয়েছে? আমার সাথে একটা শার্ট টাইপ লোকের বিয়ের কথা হচ্ছিল। গেলাম আমি ক্যাফেতে দেখা করতে, বেটা আমাকে শুধু মোহিত খাওয়ালো। ভর দুপুরে মোহিত? কাহিনী এখানেই শেষ না। এখন সে আমাকে বিনা খরচে ফইন্নি মার্কা বিয়ে করবে। বিয়ে নিয়ে আমার কত স্বাদ ছিল, যদি বেটার সাথে বিয়ে হয়ে যায়। আজ থেকে আমি সুগার লাইভে ম্যারি মি ইউগনি লিখে কমেন্ট করব না। কোথায় ভেবেছিলাম বিল্লির সাথে বিয়ে হবে, হচ্ছে ষাঁড়ের সাথে। চলবে ইনশাআল্লাহ।